আর এখানে মাঠের মাঝখানে দিয়ে হাঁটতে হয়। খুব ভালো লাগছে। মাটির ঘরে একটা অন্যরকম একটা ব্যাপার। তো আমরা এতক্ষণ ধরে পাকা বাড়িতে ছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমার একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা যদি চাও তো ফলো করে নিতে পারো। তো এখন সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে বড় বাগান, মানে আমার যে এই বাড়ির যে মা, মানে যে শাশুড়ি মা, তার মামার বাড়ির ওখানে একটা খুব জাগ্রত মা কালী আছে। সেখানে মানত ছিল, অনেকদিন ধরে যাবো হচ্ছিলো, বাট যাওয়া হচ্ছিল না কোনো কারণে। তো সেই জন্য ওখানে পুজো টুজো দিতে যাবো। তো সেই জন্য আমি সকাল সকাল একটু রেডি হয়ে গেছি। আর অনেক দিনে আমি বড় ব্লগ দিইনি, তো আজকে আমি অনেকদিন পর বড় ব্লগ দিতে চলেছি। তো চলো যাওয়া যাক। নদী পেরিয়ে গেছি, লোহাপুর ঢুকছি, লোহাপুর কি একটু নগরা না কি দেখলাম একটা সাইন, নগরা পেরিয়ে গেছি, নগরা পেরিয়ে লোহাপুর ঢুকছি এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতর দিয়ে নিয়ে যাবো, তোমাকে উঠিয়ে নিয়ে আসবো তোমাকে। তুমি কি এখানে চলে এসেছি? এটা হচ্ছে তারগ্রাম বলে একটা জায়গা মুর্শিদাবাদে। আর আমরা যেখানে পুজো দিতে যাচ্ছি সেটা হচ্ছে বড় বাগান। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি গেটটা। আর প্রচণ্ড পরিমাণে রোদ, আর এখানে মাঠের মাঝখানে দিয়ে হাঁটতে হয়। খুব ভালো লাগছে পরিবেশটা। মা, দিদা, এম্মা মানে মাসিমণি এই বাড়ির, আর ওখানে একটা দাদু, দিদার ভাই, সবাই মিলে যাচ্ছে। এই যে এইখানে আছে মায়ের মন্দিরটা আর কি। জল ফল ছিটিয়ে দাও। হ্যাঁ, গঙ্গা জল এই পয়সাগুলো পূজা আমার মোবাইলটা। এটা হচ্ছে বড় বাগান মায়ের আর কি, মা রক্ষাকালী মায়ের পুকুর। আর এখানে মা আর কি একদিন রাত্রেই তৈরি হয়, সেদিনকে রাত্রেই পুজো হয় এবং সেদিন রাত্রেই মা বিসর্জন হয়ে যায়, এমনটাই আমি শুনলাম। আর এখানে প্রচুর ফুলের গাছ আছে, তো এখান থেকে আমি ফুল তুলেছিলাম পুজোর জন্য, এমনকি বেলপাতাও এখান থেকেই তুলেছিলাম। বকালে চলে যাবে। তুলবো, পুজোটা হোক। পুজো চলছে, আমি পুজোর পুষ্পাঞ্জলি কিছুই দেবো না, কারণ আমি খেয়ে এসেছি বাড়ির থেকে, অত ওই জন্য। আর এখানে প্রচুর ফুলের গাছ আছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। এমনকি এখানে বেল গাছ আছে, বেল ধরেও আছে। এই যে দেখতে পাচ্ছ না, একটা বেল গাছের নিচে দাঁড়িয়ে আছি। প্রচুর গাছ আছে, জায়গাটা খুবই সুন্দর। একটু হাওয়া দিলে জায়গাটা আরও সুন্দর হয়ে যাবে, খুবই সুন্দর জায়গাটা। তো এখন আমরা এখান থেকে যাব একটা মামাদের বাড়ি, তো সেখানে খাওয়া দাওয়া করে বিকেলে তারপর রওনা দেবো। কী করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ারটা তো অবশ্যই করবো। আর অনেক দিন পর আমি বড় ব্লগ দিচ্ছি, এতদিন আমি শর্ট ব্লগই দিতাম। তো শর্টসে তোমরা সবাই দেখেছো আমি কী করেছি না করেছি, সমস্ত কিছু শেয়ার করেছি। আজকে অনেক দিন পর আমি আজকে বড় ব্লগটা দিচ্ছি, বেশ নিজেরও ভালো লাগছে যে বড় ব্লগ হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এইমাত্র জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। মাঝে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো। একেই তো গরম, তারপর জার্নি করে এসেছি, তো সেই জন্য ড্রেস একদম চেঞ্জ করে নিয়েছি। আমি একটা নর্মাল একটা কুর্তি এনেছিলাম, এখানে কুর্তি পরে নিয়েছি। আর দেখছো আমার শাড়ি এখানে আছে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট করব। প্রচুর আইটেম করেছিল, আমি সব কিছু একটু করে খেয়েছি। খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ফোনটা আমার চার্জে ছিল। তো যাই হোক, এরপরে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বেরিয়ে যাব বাড়ি। তারপরে যাব হচ্ছে নলহাটেশ্বরী, মানে হচ্ছে ওই নলহাটির ওখানে। তো সেখানে একটু দর্শন করবো, তারপরে বাড়ি যাব। তো দেখতে থাকো ব্লগটা। ঠিক আছে, মাটির ঘরে একটা অন্যরকম একটা ব্যাপার। তো আমরা এতক্ষণ ধরে পাকা বাড়িতে ছিলাম, পাকা বাড়িতে খাওয়া দাওয়া করা হলো, বাট বিশ্বাস করে যে মাটির বাড়িতে এসে পুরো ফ্যানটা চলছে, জাস্ট অসাধারণ, পুরো মনে হচ্ছে স্বর্গ ফিল।
তো আমরা যে দিদাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেখানে জলখাবারে ছিল হচ্ছে ঘুগনি আর মিষ্টি। তো আমি ঘুগনিটাই খেয়েছিলাম, ঘুগনিটা তো অসাধারণ করেছিল, দিদার হাতে রান্না জাস্ট অসাধারণ। আর মানে ভাতের আইটেমে ছিল ডাল, আলু পোস্ত, মোচার তরকারি, চিকেন, মাছ, পটল, নারকেল দিয়ে কিছু একটা আইটেম ছিল, আনারসের চাটনি ছিল। আর যেহেতু আমি বিয়ের পর প্রথম গিয়েছিলাম, তো সেই জন্য একটু বেশি বেশি আয়োজন ছিল। আর দিদার রান্নার কথা তো মানে বলার নাই, প্রচুর ভালো হয়েছিল। কৈলাস মুখার্জি, নির্মলা মুখার্জি, মৌমিতা মুখার্জি, কৃষা মুখার্জি, কৃষাণ মুখার্জি, কৃষাণ মুখার্জি। তো তারপরে তো দেখতেই পেলে নলহাটেশ্বরী মন্দির। আর নলহাটেশ্বরী মাকে আমি প্রায় 2-3 বছর পর দেখছি। লাস্ট যে বছর গেছিলাম সন্ধ্যার দিকে, তো তখন মাকে শয়ন দিয়ে দেওয়া হয়েছিল, তো সেই জন্য আমি মায়ের দর্শন করতে পারিনি। আর এই যে মায়ের নাট মন্দিরটা দেখলে, সেটাও তখন রেডি হচ্ছিলো, এখন তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর নাট মন্দিরে একটা কুকুরও চেপেছিল, সেটাই আমি ভাবছিলাম যে ও কোন দিক দিয়ে চেপেছে এবং কোন দিক দিয়ে নামবে। তো পুরোপুরি মন্দিরটা তো অসাধারণ, খুব সুন্দর সাজানো হয়েছে। তো গাইজ জাস্ট এইমাত্র বাড়ি ফিরলাম, এখন বাসছে 5:45। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে আছি, মুখ চোখ দেখেই বুঝতে পারছো। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো চলো টাটা। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও। তোমরা সাপোর্ট না করলে আমি কোনো দিনই আগে এগোতে পারবো না, তো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।